আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মা মোবারক। এই যে দেখেন আমি মিনি চুলায় মিনি পটে চা বানিয়েছি আর কত সুন্দর চায়ের কালার হয়েছে। সাথে আমি ডিম পোস্টও করেছি। দেখেন এই যে ডিম পোস্টও করেছি, দেখানোর সুবিধার্থে আমি এখানে নিয়ে আসতেছি। আমার কড়ার মাপে যে ডিমটা আর কি হয়েছে, এই যে দেখেন কড়ার মাপে যে ডিমটা হয়েছে সেটাই কারণ তাওয়াতে দিলে ছড়ে যেত, পাতলা হয়ে যেত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের সুরাই আপু ভালো আছি। তো আজকে শুধু মানে বরবটি এবং দুইটা আলু কুচি দিয়ে ভাজি করব। আর এই ভাজি সাধারণ মজাদার ভাজি হবে। এই যে বড় মাছের ডিম ভুনা আগেই করে রেখেছি সব মশলা দিয়ে, যাতে কাঁচা মানে একটা মানে ডাইরেক্ট ডিমটা কাঁচো দিলে যেন গন্ধ না হয়। এখানে সব মশলা নিয়েছি, জিরার গুঁড়া, ধইনার গুঁড়া, লবণ পরিমাণ মতন, মরিচের গুঁড়া, মানে হলুদের গুঁড়া। আর এখানে যেহেতু আমি আপুর একদম পারফেক্টভাবে ভুনা করেছি ডিম, মানে বড় মাছের ডিম, কারণ এখান থেকে খাওয়া হয়েছে রান্না সম্পূর্ণই ভাবে রান্না করাই ডিম ভুনাটা। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি, আদা রসুন। যেহেতু ভাজি করব এত মশলার কোনো প্রয়োজন নাই। আর এই যে পরিমাণ মতন তেল, আর যেহেতু ভুনাটার সাথে তেলই আছে, তো সবাই আমার সাধারণ ভাজিটার সাথেই থাকবেন আশা করি আপুরা। বিসমিল্লাহ। এখন আমি আপুরা পেঁয়াজ আর রসুন কুচিটা ব্রাউন কালার করে নিব। তো আসলে পুরাটা ব্রাউন কালার করা পর্যন্ত ভিডিও দেখানো সম্ভব না, তাহলে ভিডিও কিন্তু আপুরা অনেক বড় হয়ে যাবে। যেহেতু মজাদার ভাজিটা সাধারণ হলো, যেহেতু আমি বড় মাছের ডিমের ভুনা দিয়ে ভাজিটা করব, তো মজাদারই হবে। সাধারণ ভাজি মজাদার ভাজি হবে। তা আমি আবার মশলাগুলো তো দেখাইলামই প্রথম ভিডিওতে। মশলাগুলো কষানো যখন হয়ে যাবে, যখন আমি সবজিগুলো দিব, তখন আবার আপনার সাথে শেয়ার করব। আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমার সাথেই থাকবেন আশা করি। যে আপনারা দেখেন আমি সমস্ত মশলা সুন্দর করে ডিমের সাথে কষিয়ে নিয়েছি, যাতে কাঁচা মানে যেটা মশলার কাঁচা ফ্লেভারটা যে না মানে করে। আর এখন তেল উপরে বেশি উঠেছে দেখেন, যেহেতু এটা মানে ভাজি সবজি, এত বেশি মশলা দেওয়ার দরকার নেই। তো আপনারা কিন্তু এখানে আপুরা কমিয়ে বাড়িয়ে মশলা দিতে পারেন আর আমরা একটু ঝালের পরিমাণটা কম খাই, সেই জন্য। বিসমিল্লাহ। এইভাবে আমি মাছের ডিম দিয়ে করে একবার খেয়েছি, যেহেতু ট্রাই করেছি খেয়ে, আর সত্যি মজা লেগেছে আপুরা, তাই আপনাদের সাথে আবার দ্বিতীয়বার শেয়ার করলাম। যে কোনো বড় মাছের ডিম দিয়ে একবার হলো এইভাবে আপনারা যে কোনো সবজি নিয়ে খেতে পারেন, কিন্তু আমি মানে আমার ইচ্ছে করেছে আমি সবজি দিয়ে আলু দিয়ে মানে ডিমের ভাজি করব। আপনারা যে কোনো সবজি নিতে পারেন, মানে অ্যাড করতে পারেন, এখানে 2-3 রকমের সবজি অ্যাড করতে পারেন। এইভাবে একবার হলো আপুরা ট্রাই করবেন, সত্যি অনেক মজা। রুটি, পরোটা, রান রুটি, ভাতের সাথে ভীষণ খেতে ভালো লাগে। তো মশলা এবং তেলের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে 15 মিনিট মানে সিদ্ধ করে নেব। ফাইনাল যখন দেখাবো তখন আমি মানে কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেব, সেটা ফাইনালে থাকবে। তো এই যে এখন ডেকে দিচ্ছি, দেখেন এখন ডেকে দিচ্ছি, জাস্ট আমি 15 মিনিট এইভাবে সিদ্ধ করব। তারপরে হচ্ছে আপুরা কাঁচামরিচ ধনিয়া পাতা যখন দিব, তখন আবার ফাইনাল লুক আপনার সাথে শেয়ার করব। এই যে আপুরা আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে, দেখুন। আমি দেখানোর সুবিধার্থে একটু ক্যামেরাটা ইয়ে করেছি। আর জাস্ট ফ্লেভারের জন্য এই যে কাঁচামরিচের একটু সামনের অংশটা আমি মানে ফেলে দিয়েছি, জাস্ট একটু মানে কাঁচামরিচের যে একটা ফ্লেভার না, সেটা বলার মানে করার জন্য, কারণ এমনিতেই শুকনা মরিচের গুঁড়া দিয়েছি সেই জন্য। তো এখন আমার ভাজিটা মানে হয়ে গেছে, আর দেখেন কত মাখা মাখা হয়েছে।
আর এরকম মাখা মাখাই রাখবো, রুটি পরোটা রান রুটি বাদ দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিও ব্লগার সুরাইয়া ইউটিউব চ্যানেল থেকে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের জন্য অনেক অনেক অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা রইল। তো সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার এই সাধারণ অমিত্র মজাদার মানে ভাজি রেসিপিটা শেয়ার করলাম। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি, আর ধনিয়া পাতার কুচি দিয়ে আমি চুলাটা পুরো অফ করে দিব ওই গরমে যতটুকু হবে, কারণ বেশি সিদ্ধ করে ফেললে ধনিয়া পাতার কিন্তু মানে ফ্লেভারটা চলে যায়। তো আশা করি কথাটা বুঝতে পেরেছেন। তো যারা যারা আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আমার সাথে আছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও দোয়া। তো আবার যে কোনো সময় নেক্সট ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হয়ে যাব। আজকে শুধু সাধারণ বড় মাছের ডিম দিয়ে একটা ভাজি সবজি আর কি বলতে গেলে বলে রেসিপি শেয়ার করলাম। তো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে সুন্দর মনে ক্ষমা দৃষ্টিতে লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ঢেঁড়স ভাজিতে লেবুর রস দিলে, এই যে লেবুর রস দিলে মানে বিজল বিজল পিছল পিছল ভাবতে হবে না। এই যে লেবুর রস আমি চিপে দিয়েছি। তো এই যে দেখুন, অনেক সময় আছে না যে ঢেঁড়স ভাজি করলে বিজল বিজল এবং পিছল পিছল একদম শুকনা শুকনা, দেখেন এরকম এই টিপসটা আশা করি অনেক উপকার আসবে। অনেক সময় ঢেঁড়স ভাজি পিছল পিছল খেতে ভালো লাগে না।